আসসালামু আলাইকুম। ক্যাসলেটের আরও একটি নতুন স্মার্ট ওয়াচ নিয়ে চলে আসলো। এটি ক্যাসলেটের লোরা 2। এটি মূলত মেয়েদেরকে টার্গেট করে বিল্ড করা হয়েছে। এর আগেও আমরা অনেক লেডি স্মার্ট ওয়াচ দেখেছি, কিন্তু এটা অন্যতম একটি লেডি স্মার্ট ওয়াচ। এটি মেয়েদের খুবই পছন্দ হবে। তাছাড়া এর কিছু স্পেশাল দিক আছে, যেমন এটিতে কলিং ফিচার অ্যাড করা হয়েছে এবং এটি অ্যামোলেড ডিসপ্লে। তাছাড়া এর IP68 ওয়াটারপ্রুফ এবং স্ট্রিপটি হবে ম্যাগনেটিক। এবং এই স্মার্ট ওয়াচটি আমরা তিনটা কালারে দেখতে পাবো। একটি হলো পিঙ্ক কালার, আর একটি গোল্ড এবং পার্পল কালার। পার্পল কালারটা অনেক সুন্দর। আমার হাতে যে কালারটি দেখতে পাচ্ছেন এটি হলো পার্পল কালার। এই স্মার্ট ওয়াচটি আমার কাছে পাঠিয়েছে মোবাইল বাজার মেহেরপুর থেকে। যাদের স্মার্ট ওয়াচটি প্রয়োজন তারা মোবাইল বাজার থেকে নিয়ে নিতে পারেন। নিচে ডিসক্রিপশনে লিঙ্ক এবং অ্যাড্রেস এবং কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে। তো কথা না বলে চলুন শুরু করি আজকে আনবক্সিং। বক্সটি ওপেন করে ফার্স্ট অফ অল আমরা দেখতে পাচ্ছি আমাদের স্মার্ট ওয়াচটি। স্ট্রিপটি ম্যাগনেটিক হওয়ার কারণে বেশ দারুণ একটা ফিল পাচ্ছিলাম। যদিও বা এটি মেয়েদের ওয়াচ, তারপরেও একটু হাতে দিয়ে দেখা যাক কেমন লাগে। হাতে দিয়ে বেশ কমফোর্ট লাগছে, দারুণ। তারপর আমরা বক্সে দেখতে পাচ্ছি একটি সিলিকন রাবারের আরেকটি স্ট্রিপ। এটিও পার্পল কালারেরই, তবে জিনিসটা খুব স্মুথ। এবং বক্সের ভেতরে আরও একটি আমরা ইউজার ম্যানুয়াল কার্ড দেখব। এটি আপনাদের ওয়াচটি কন্ট্রোল করার জন্য বিভিন্ন কিছু এখানে দিয়ে দিয়েছে। এবং একটি গ্লাস দেখতে পাচ্ছি, যেটি আমাদের ভালোই কাজে লাগবে, কারণ গ্লাসে বিভিন্ন ধরনের স্কেচ পড়ার সম্ভাবনা থাকে, তো এটা দিলে প্রোটেক্ট হবে। এবং বক্সের ভেতরে আরেকটি জিনিস দেখতে পাচ্ছি, সেটি হলো চার্জার কেবল। এটিও ম্যাগনেটিক চার্জার কেবল। মোটামুটি আমরা চার্জ দিয়ে দেখেছিলাম, এটি বেশ অ্যাকুরেট কাজ করছিল। ওয়াচটির বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলা যাক। ওয়াচটির ডিজাইনটি ছিল রাউন্ড শেপের এবং এটিতে অ্যালুমিনিয়াম ফ্রেম ইউজ করা হয়েছে। তাছাড়া ওয়াচটির রাইট সাইডে আমরা দুইটি বাটন দেখতে পাবো এবং ওয়াচটির নিচের দিকে ছিল সেন্সর এবং একটি ম্যাগনেটিক চার্জিং পোর্ট। এবং ওয়াচটির স্ট্রেপ ছিল ম্যাগনেটিক, যা খুবই অ্যাকুরেট এবং হাতে দিলে খুব সহজে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছিল। এটি অনেক দারুণ এবং ম্যাগনেটিক হওয়ার কারণে আমরা অনেক কমফোর্ট ফিল করছিলাম। ওয়াচটির ডিসপ্লে কোয়ালিটি ছিল খুবই দারুণ, যেহেতু এটিতে ডিসপ্লে হিসেবে ইউজ করা হয়েছে 1.3 ইঞ্চির 360x360 রেজলিউশনের একটি আলট্রা অ্যামোলেড ডিসপ্লে। এবং এই ডিসপ্লেতে 1000 নিট পিক ব্রাইটনেস ছিল। 1000 নিটস পিক ব্রাইটনেস থাকার কারণে কিন্তু আমরা প্রখর রোদে এবং সানলাইটে খুব ভালোভাবে ইউজ করতে পারছিলাম। তাছাড়া এই রেঞ্জে আমরা অন্যান্য যে ক্যাসলেটে ওয়াচগুলো দেখেছি সেগুলোর তুলনায় এই ওয়াচটি ছিল খুবই ফাস্ট এবং টাচ রেসপন্স খুবই অ্যাকুরেট ছিল। এবং এই স্মার্ট ওয়াচটি আমরা ইউজার এক্সপিরিয়েন্স বেশ ভালো পেয়েছি। ওয়াচটির ব্যাটারি নিয়ে কথা বলা হয়নি। ওয়াচটিতে ব্যাটারি ইউজ করা হয়েছে 210 mAh-এর একটি ব্যাটারি এবং এটি চার্জ হতে অ্যারাউন্ড 2 ঘন্টা মতো সময় লেগে যাবে। আমরা এই ওয়াচটি থেকে ব্যাটারি ব্যাকআপ পাচ্ছিলাম মোটামুটি কলিং ফিচার ইউজ করে 2 থেকে 3 দিন মতো। তাছাড়া আমরা যদি বেসিক ইউজ করি তাহলে পারে এটি থেকে আমরা 8 থেকে 10 দিন ব্যাকআপ পেয়ে যাব। তাছাড়া আমরা অন্যান্য ওয়াচগুলোতে দেখতে পেয়েছি যে চার্জ ব্যাকআপ মোটামুটি কলিং ফিচার যদি ইউজ করা হয় অ্যারাউন্ড 2 থেকে 3 দিনই চার্জ ব্যাকআপ থাকে। সে তুলনায় ওয়াচটির চার্জ ব্যাকআপ তুলনামূলক অনেক ভালো ছিল। ওয়াচটিতে ব্লুটুথ ভার্সন হিসেবে থাকছে 5.2 ব্লুটুথ ভার্সন থাকার কারণে কিন্তু আমরা কলিংয়ে ভালো রেজাল্ট পাচ্ছিলাম। তাছাড়া এটি একটি আপডেট ভার্সন এবং এই ওয়াচটিতে 100টির বেশি আপনার কন্ট্যাক্ট লিস্ট দেখতে পারবেন। ওয়াচটিতে আমরা 100টির বেশি ফিচার দেখতে পেয়েছি এবং ফিচারগুলো আমি ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, কারণ এতগুলো ফিচার তো ভিডিওতে বলা সম্ভব না। ভিডিওতে যদি এতগুলো ফিচার বলতে চাই ভিডিওটি এত বড় লম্বা হয়ে যাবে। সো এই ছিল আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফলো করবেন। ভিডিও করতে কিন্তু কষ্ট হয়। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।